হ্যালো ছোট্ট বন্ধুরা, আজকে আবার চলে এসেছি ইজিএপিকের আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে একটা ঘোড়ার ছবি। আমরা প্রথমে এভাবে ঘোড়ার মুখ আঁকা শুরু করব। বেঁকানো একটি লাইন দিয়ে ঘোড়ার মুখটি সুন্দর করে এঁকে নেব। এটা আঁকবো নাক, মুখ দিয়ে নাকের ছিদ্র। এরপরে আমরা এখানে কানগুলো এঁকে নেব, দুটো ছোট্ট ছোট্ট কান। এভাবে তোমরাও এভাবে ট্রাই করবে। দিয়ে আস্তে করে এবারে আমরা এটা যেটা তৈরি করছি সেটা হচ্ছে ঘোড়ার যে কেশর বা গলার দিকে পিঠের উপরে যে লোমগুলো থাকে সেগুলোকে বলে। এগুলোকে সুন্দর করে আমরা এঁকে নেব। ঘোড়াটি দৌড়াচ্ছে এরকম একটি ছবি হবে, সেই জন্য চুলগুলো এরকম বিক্ষিপ্তভাবে থাকবে। এরপরে আস্তে আস্তে আমরা এখানে গলার পোর্শনটা করে নেব এবং এখানে আমরা পিঠের পোর্শনটার দিকটা করে নেব। এরপরে আমরা এখানে পা করতে শুরু করব। এটা একটা পা উঠিয়ে রেখেছে এরকমভাবে করব, বেঁকিয়ে এরকম সুন্দরভাবে প্রথমে পায়ের প্রথম দিকের অংশটা, তারপর খাঁজ, তারপর এইখানে খুরটা আঁকবো আস্তেভাবে। এরপরে আমরা ডান দিকের যে পাটা আছে সেই পাটাকে নিচে নামিয়ে করব। একটা পা নিচে একটা পা উপরে আছে, এইভাবে তৈরি করব সেকেন্ড পা বা ডান দিকের পাটা। এটাকেও নিচে এরকমভাবে বাড়িয়ে এখানে একটা খুর রেখে নেব। এরপরে পেটের দিকের অংশটা, এটা হয়ে গেলো পেট। এরপরে পিছনের পাটা এভাবে বেঁকিয়ে পরে এভাবে নিচে নিয়ে আসবো। আর পিঠের দিকে যে লম্বা লাইনটা করেছিলাম বা বেঁকানো লাইনটা করেছিলাম সেটাকে আস্তে হয়ে টেনে নিয়ে এসে নিচে খুর তৈরি করে দেবো। এরপরে তারপরে হচ্ছে এখানে ডান দিকের পিছনের পাটাকে এভাবে একটু পিছন দিকে করে টেনে পরে খুর তৈরি করে নেব। তারপরে একদম শেষে হবে এখানে ল্যাজটির আকৃতিটিও যেরকম আমরা ঘাড়ের কেশর বা ওইদিকে লোমের দিকের যে আকৃতিটা প্রথমে করেছিলাম সেটার মতোই হবে, একই রকমের দেখতে। এরপরে আমরা আঁকবো ঘোড়ার চোখ, সুন্দর করে চোখটি এঁকে নেবে। ঠিক আছে, চলো এবারে রং করা যাক। আমরা এখানে প্রথমে ইউজ করছি এটা ইয়েলো অকার কালার। ইয়েলো অকার কালারটিকে সম্পূর্ণ ঘোড়ার যে শরীরটি আছে সেই শরীরের মধ্যে দিয়ে দেবে। শুধুমাত্র এখানে যে খুর, নাকের পোর্শন, চোখ, কানের ভিতরের পোর্শন এবং যে কেশরগুলো আছে সেগুলো বাদ দিয়ে আমরা এইভাবে থরলি আস্তে আস্তে পুরো ঘোড়াটিকে সুন্দরভাবে, কোথাও যেন কোনো গ্যাপ না থাকে সেভাবে রং করতে শুরু করব এবং একদম শেষের পা পর্যন্ত কমপ্লিট করব। এরপরে আমরা যে রঙটি ইউজ করছি সেটা হচ্ছে ব্রাউন কালারটা আমরা এখানে অ্যাপ্লাই করব যে ঘোড়ার কেশরগুলো আছে, অর্থাৎ যে ঘাড়ের উপরে যে কেশর সেটা এবং লেজের যে লোমের কেশর সেটাকে আমরা এই ব্রাউন কালারটা দিয়ে রং করব। আমার এই আঁকা এবং রং করা তোমাদের যদি ভালো লাগছে তাহলে অবশ্যই ভিডিওকে একটি লাইক করবে এবং হ্যাঁ, চ্যানেলে যদি নতুন এসছো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে যাবে। থ্যাংক ইউ। এরপর আমরা যে কালারটি ইউজ করছি সেটা হচ্ছে ডার্ক ব্রাউন কালার। ডার্ক ব্রাউনটা এখানে ঘোড়ার যে খুরগুলো আছে সেগুলোর ক্ষেত্রে অ্যাপ্লাই করব। এরপর আমরা ফ্লেশ টিন্ট ইউজ করব বা পিচ কালার ইউজ করব ঘোড়ার নাকটির জন্য। চলো এবারে বর্ডার করা যাক। ঘোড়াটির প্রথমে চোখটিকে তোমরা বর্ডার করবে এবং আস্তে আস্তেভাবে ঘোড়ার পুরো বাকি অংশটাতে আমরা বর্ডার করা শুরু করবো। এই ক্ষেত্রে আমি অপসরার যে বর্ডার পেন্সিল আছে সেটা ইউজ করছি। তোমরা অন্য কোনো কোম্পানির যদি বর্ডার পেন্সিল থাকে সেটাও ইউজ করতে পারো, কিন্তু আমি বলবো এটা বেটার। সম্পূর্ণ ঘোড়াটিকে এরকম আস্তে আস্তে লাইন বাই লাইন ট্রেস করতে করতে আমরা সুন্দরভাবে বর্ডার পেন্সিলটাকে অ্যাপ্লাই করবো, যাতে কোনো দিকে না কালো রঙটা বেরিয়ে যায় বা স্মার্ট যেন কোথাও না আসে। তোমরা কিন্তু অবশ্যই খেয়াল রাখবে, তাহলে কিন্তু ছবির যে সৌন্দর্যটা তাহলে আরও ভালোভাবে ফুটে আসবে। তো এভাবেই হয়ে গেল আমাদের ঘোড়া কমপ্লিট। তোমরা খুব করে প্র্যাকটিস করো এবং আমার সঙ্গে তোমাদের দেখা হবে আবার পরের ভিডিওতে। বাই।